নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। ঝোল করার জন্য এখানে পটলগুলো ভালো করে খোলা ছাড়িয়ে কেটে নেব। সবগুলো পটল কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে তুলে নেব। আর কেটে নেব কিছু আলু। আলুর খোলা ছাড়িয়ে পটলের মতোই লম্বা লম্বা করে কেটে নেব। মশলার জন্য নিয়ে নেব কিছুটা আদা, নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। অন্যদিকে কাতলা মাছ ধুয়ে নিয়েছি, মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ, ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে মাছগুলো ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা ডালের বড়ি। ডালের বড়ি ভালো করে ভেজে তুলে নেব। একই তেলে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ ও হলুদ। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। পটল তোলা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, সাথে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ। আলুগুলো ভাজা হোক, অন্যদিকে একটা মশলা বেটে নেব। দিয়ে দিয়েছি জিরে, আদা ও কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে একটা গুঁড়ো মশলার ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আলুর মধ্যে দিয়ে দেব আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। আলুর সাথে মশলাটা ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি লবণ। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলার ব্যাটারটা। মশলার ব্যাটারটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল। জল দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা বড়ি ও মাছ। সব কিছু একসঙ্গে ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে আলু, বড়ি সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এই গরমে কম তেল মশলা দিয়ে খুবই সহজ একটা রেসিপি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে।
গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি মাছের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।